কার্তিক মহারাজকে আজকে নবগ্রাম থানায় তলব করা হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজ। তিনি নবগ্রাম থানায় হাজিরা না দিয়ে হাইকোর্টে গেলেন। হাইকোর্টে কি আবেদন জানালেন জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, কার্তিক মহারাজ তার মুর্শিদাবাদের যে মামলা হয়েছে যৌন হেনস্থা তার বিরুদ্ধে, সেই মামলা বা সেই এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছেন এবং এক্ষেত্রে জরুরি ভিত্তিতে মামলাটা করা হয়েছিল। তাই আদালতের অনুমতি নিয়ে এই মামলা দায়ের হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলা হয়েছে এবং যে এফআইআর এর অভিযোগের ভিত্তি সেটা কার্যত ঠুনকো এবং এই অভিযোগ ধোপে টেকে না এবং এই এফআইআর খারিজ করা হোক, এই আবেদন নিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলা। কালকে অর্থাৎ বুধবার কার্তিক মহারাজের এক্ষেত্রে যৌন হেনস্থা মামলায় তিনি হাজিরা দেবেন নাকি আদালত থেকে কোনো রক্ষা কবচ পাবেন সেটা এখন দেখা। আচ্ছা, বেশ। আর কার্তিক মহারাজের আবাসিক স্কুলে পুলিশ গেল, স্কুলের প্রধান শিক্ষিকাকে নোটিশ দেওয়া হলো। বুধবার নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া ছিল। আজকের নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ ছিল, বুধবার আবার নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ। আজ পুলিশি তলবে গড় হাজির কার্তিক মহারাজ। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কাকে নোটিশ ধরানো হলো এবং আগামীকাল কি তিনি যাবেন, কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, আজকে কার্তিক মহারাজের তোমার নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি বা তার কোনো আইনজীবীরাও আসেনি। কিন্তু আজকে তার যে চাণকের যে স্কুল, যে আদিবাসী স্কুল রয়েছে, সেই স্কুলে নবগ্রাম থানার একটি তদন্তকারী দল তারা সেখানে যায় এবং ওই যে মহিলা প্রাক্তন শিক্ষিকা তিনি যে অভিযোগ করেছিলেন এবং সেই সময়তে অভিযোগের সময়তে তিনি বলেছিলেন যে সেই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে তিনি গিয়ে গর্ভপাত করান বহরমপুরের একটি বেসরকারি নার্সিং হোমে। সেই প্রধান শিক্ষিকাকে কিন্তু জেরা করার জন্য তিনি তদন্তকারী দলের একটি দল তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে যে আশ্রমের যে একটি হাসপাতাল রয়েছে নবগ্রামে, সেই হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয়। আবার আগামীকাল তাকে নবগ্রাম থানায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিক্ষোভ আজকে নবগ্রাম থানায় বিক্ষোভ দেখান এই মহিলারা। থানা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ, নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে ক্ষোভ। চাকরির প্রলোভন দেখিয়ে উনি মহিলাদের ধর্ষণ করেছেন। ওনার আমরা শাস্তি চাই, ওনাকে অ্যারেস্ট করতে হবে। আমাদের মহিলাদের এই দাবি। আজকে সিবিআই আবার ভর্ৎসিত, গ্রেফতারে তৎপরতা, কিন্তু শুনানিতে গড় হাজির। এতেই বিচারক, ব্যাংকশাল কোর্টের বিচারক ক্ষোভ প্রকাশ করলেন। কি বললেন আরো জানবো প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, বিচার ভবনে আজ বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল এবং শুনানির দিন কিন্তু আগে থেকে ধার্য ছিল। এই শুনানির দিনে তদন্তকারী অফিসার এবং সিবিআই তরফে যে সিনিয়র লয়ার বা সিনিয়র আইনজীবী উপস্থিত হওয়ার কথা তারা অনুপস্থিত ছিলেন। এখানেই কার্যত উষ্মা প্রকাশ, ক্ষোভ প্রকাশ এবং ভর্ৎসনা করেছেন তদন্তকারী অফিসার এবং সিবিআই আইনজীবীকে। এই জায়গাতে বিচারকের মন্তব্য যে গ্রেপ্তারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিবিআই আধিকারিকদের তৎপরতা থাকে, কিন্তু যখন শুনানি চলে বা বিচার প্রক্রিয়া শুরু হওয়ার মুখে যখন শুনানি প্রক্রিয়া চলে সেই সময় তাদের কোর্টরুমে তারা অনুপস্থিত থাকছে। এটাই কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। বেশ।